ঘূর্ণিঝড় রেমালের প্রভাব যেমনটা আমরা শঙ্কায় ছিলাম। সন্দ্বীপ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, সেই হিসেবে কিন্তু সন্দ্বীপে তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমি এই মুহূর্তে আছি সন্দ্বীপের সওদাগর হাট এলাকায়। এখানে বেড়িবাঁধের বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন এটি মেঘনা নদী। এই নদীতে এই মুহূর্তে জোয়ার চলছে। জোয়ারের তীব্রতা কিছুটা রয়েছে, তেমন একটা নেই। বৃষ্টি হচ্ছে এবং তীব্র বাতাসও কিন্তু রয়েছে। এই অঞ্চলে যারা আছেন, আমরা এখানকার যারা আছেন মানুষজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে ব্লক বেড়িবাঁধ না থাকার কারণে তারা কিছুটা শঙ্কায় ছিলেন। যদি জোয়ারের পানির তীব্রতা বা আঘাত হানতো সন্দ্বীপে, তাহলে হয়তো 91 সালে সন্দ্বীপে যে প্রকট আকার ধারণ করেছিল তেমন হয়তো ক্ষয়ক্ষতি হতো, কিন্তু সন্দ্বীপে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু সন্দ্বীপে তেমন একটা পড়েনি। আমরা এখানে এসে দেখেছি এখানকার সওদাগর হাট সারিকাইটের বেড়িবাঁধ এলাকায় এখানে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু গাছের ডালপালা তীব্র বাতাসের কারণে ভেঙে গেছে। এখন জোয়ার শুরু হয়েছে, আরো 2 ঘন্টা হয়তো এই জোয়ারের তীব্রতা থাকতে পারে। এই জোয়ারে তেমন একটা এখানকার স্থানীয় জনপ্রতিনিধির সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন আসলে যদি জোয়ার এভাবেই থাকে তাহলে বেড়িবাঁধ যে দুর্বল বেড়িবাঁধ রয়েছে সেখান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করারও তেমন একটা সম্ভাবনা থাকবে না। তো কাজেই বলতে পারি সন্দ্বীপে গতকাল থেকে বলে এসেছি, সন্দ্বীপ দেশের বিভিন্ন প্রান্তে রেমালের প্রভাব পড়লেও সন্দ্বীপে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি এবং তেমন একটা সম্ভাবনাও কিন্তু সন্দ্বীপে রেমালের প্রভাব পড়ার তেমন একটা সম্ভাবনা নেই। সন্দ্বীপে অপর্যাপ্ত এই আশ্রয় কেন্দ্র, এখানে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই সারিকাই সওদাগরহাট এলাকায় এখানে প্রায় হাজারেরও অধিক মানুষ বসবাস করে, কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র 2টি, তাও একেবারেই অকেজু। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এখানে যেহেতু 65 দিন মাছ ধরার ট্রলার নদীতে যাওয়া বন্ধ, সেই হিসেবে কিন্তু এখানে বন্ধ রয়েছে এবং একেবারে উপকূলে পাশেই মাছ ধরার ট্রলারগুলো অবস্থান করছে।